আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা পিডিএফ ওপেন করব ফিজিক্স 2। এই পিডিএফটা হচ্ছে একটা নোটস পিডিএফ। এই পিডিএফটাকে আমরা আগে একটু দেখাই আপনাদেরকে। এখানে আমাদের প্রতিটা অধ্যায়কে নিয়ে পিডিএফ আপলোড করা আছে, দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে চুম্বকত্ব। সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14 এবং এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যদি এইখানে দেখি তাহলে হচ্ছে যে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো, ঠিক আছে? যে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে আমরা একদম সরাসরি ভাইয়া প্রশ্ন দেখতে চাই। পিডিএফ তো দেখলাম, আমরা সরাসরি এখন প্রশ্ন দেখতে চাই। দেখেন এই যে বিগত বছরের প্রশ্নগুলা কিন্তু এখানে দেয়া আছে। সো আমরা যদি এই পিডিএফ এর প্রশ্নগুলাকে দেখি, দেখেন আমরা 3টা প্রশ্ন দিচ্ছি। মানে এটা পিডিএফ এর সাথেই আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয় প্রশ্ন। দেখেন এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে ক্যালোরি বল, এটা কিন্তু একদম সরাসরি আসছে, যদিও এই পরীক্ষাটা আমি দিছিলাম। সো এই আরকি। তো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন অ্যান্ড এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু একদম মেইন পিডিএফ থেকে অধ্যায়গুলোর নামগুলাকে একটু জাস্ট মুখস্থ করি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে যে থার্মোমিতি। দেখেন আপনারা যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনাদেরকে সবার প্রথমে অধ্যায়ের নাম, অধ্যায়, তারপর অধ্যায় থেকে প্রশ্ন, প্রশ্নের পাঠ এবং হচ্ছে যে রচনামূলক কোন কোন প্রশ্ন আসতে পারে আপনাকে আগে প্রশ্ন মুখস্থ করতে হবে। যদি আপনি ভালো করে প্রশ্ন মুখস্থ করতে পারেন তাহলে আপনি পরীক্ষাতে ভালো অ্যান্সার করতে পারবেন। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে থার্মোমিতি, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের উপর তাপের প্রভাব এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তাপের প্রকৃতি এবং যান্ত্রিক সমতা। চতুর্থ অধ্যায় হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। পঞ্চম অধ্যায় হচ্ছে স্থির তড়িৎ। ষষ্ঠ অধ্যায় হচ্ছে চুম্বকত্ব। সপ্তম হচ্ছে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, ভৌত আলোকবিজ্ঞান, ফটো ইলেকট্রিক প্রভাব, ঠিক আছে? দশম অধ্যায় ফটো ইলেকট্রিক প্রভাব এবং 11 অধ্যায় হচ্ছে পরমাণু গঠন, 12 অধ্যায় হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, 13তম অধ্যায় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, 14তম অধ্যায় হচ্ছে আপেক্ষিক তত্ত্ব ও যৌতিক পদার্থবিজ্ঞান। সো এখানে আমাদের 14টা অধ্যায়ের আপনাদের বিস্তারিত বলা হইলো এবং এরপরে হচ্ছে যে আপনাকে এখানে প্রশ্ন দেওয়া আছে। আপনারা সরাসরি এই প্রশ্নগুলোকে ডাউনলোড করবেন। ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে। লাইক এটা হচ্ছে আমাদের বইকে মানে এই বইয়ের আপনারা যদি পিডিএফ পড়তে চান তো পিডিএফও এখানে দেয়া আছে। আমরা দেখাই। যদি একটু নিচে যাই, এখানে আপনাদেরকে প্রতিটা অধ্যায়ের পিডিএফ দেয়া আছে, ঠিক আছে? সো এগুলাকে আপনারা যদি একটু দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন, অসম্ভব কিছু না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা নিজেরাও হচ্ছে বই লেখার পরিকল্পনা তো আছে, আমরা নিজেরা বই লিখেও আপনাদেরকে জানাবো। এবং দেখেন আমরা এখানে পিডিএফ গুলাকে প্রশ্নগুলাকে তৈরি করছি, আপনারা এগুলাকে ডাউনলোড করতে পারবেন। এবং একই জিনিসগুলাকে যদি আপনি পিডিএফ ওপেন না করতে চান বা হচ্ছে যে ভাইয়া আমরা একটা ছবি, মানে একটা অধ্যায়ের একটা ছবি আমরা ডাউনলোড করে সেই ছবিটাকে পড়তে চাই, তাহলে এটা হচ্ছে প্রথম অধ্যায়ের থার্মোমিতি। অর্থাৎ আপনাকে এই প্রশ্নগুলোকে পড়তে হবে। এইভাবে করে আমরা প্রতিটা অধ্যায়ের দিছি। আপনারা জাস্ট অধ্যায়গুলোকে দেখেন অ্যান্ড হচ্ছে যে আমরা আপনাকে প্রশ্নটাও দিয়ে দিয়েছি যে ভাইয়া আপনি কষ্ট করতে হবে না, আপনি এখান থেকে সরাসরি প্রশ্নগুলোকে ডাউনলোড করতে পারবেন। সো বিস্তারিত আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আর যেহেতু আমরা করতেছি কিছু, সো উন্নয়নশীল কিছু হোক, আপনারা একটু পড়াশোনা করেন এবং আপনাদেরকে আজকে আপনাদের এই যে এই প্রশ্নগুলোতে তো উত্তর নাই, তাই না? সো আমরা খুব শীঘ্রই আগামীতে উত্তর সহ আপনাদেরকে দিব। সো বিস্তারিত অনেক কথাই বললাম। সো আর এখন বেশি কিছু বলতে চাচ্ছি না। জাস্ট আপনাদের এখন অনেক পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তো এটা একটা মডেল টেস্ট হিসাবে আপনারা দিতে পারেন, পড়াশোনা করেন। ওকে, টাটা, বাই বাই। আপনার পিডিএফটাকে পেয়ে যাবেন। পিডিএফটাকে পাবেন হচ্ছে যে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে এই পিডিএফটার। আর যদি কেউ গ্রুপে জয়েন হতে চান তাহলে গ্রুপেও জয়েন হয়ে নিবেন। আমি গ্রুপের লিংকও ইয়াতে দিয়ে দিব, কি জানি বলে এটার নাম কি, ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে আগামী কোনো একটা সাবজেক্টে। ওকে, টাটা, বাই বাই। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা মানে আমরা যে পিডিএফটাকে মানে পিডিএফটাকে এআই এর সাথে পড়বো, আমরা যে পিডিএফটাকে কপি করেছি সেই পিডিএফটাকে এখানে পেস্ট করব। পিডিএফটাকে পেস্ট করার পরে ওই পিডিএফটা থেকে মূল টপিকগুলোকে মানে পারপ্লেক্সিবিলিটি আমাদেরকে বলে দিবে। মনে করেন যে আমি একটা নতুন পারপ্লেক্সিবিলিটি নেই। সো যদি এটা হচ্ছে একটা নতুন পারপ্লেক্সিবিলিটি, সো আপনি যখন নতুন পারপ্লেক্সিবিলিটিতে আসবেন তখন আপনার হচ্ছে স্টাডি অনুযায়ী ল্যাব স্পেস থাকবে, স্পেস তৈরি করা থাকবে। যেমন এটা একটা টপিক, এটা হচ্ছে ফিজিক্স 2। এই ফিজিক্স 2 তে যখন আপনি আসবেন তখন বিভিন্ন জিনিস দেখবেন যে আমরা কারা কি সার্চ করছি। মনে করেন 1 মিনিট আগে আমি এটা সার্চ করছি। তো এই জিনিসটা আপনি হিস্টোরি অনুযায়ী পেয়ে যাবেন। মনে করেন এই যে পিডিএফটা, আ
এই যে একটা পিডিএফ, এই পিডিএফটাকে আমরা দিছিলাম Physics 2 এই যে কোড অনুযায়ী। ও আসলে ওর মতো করে বুঝছে। তো এখন আমাদের এখানে Physics 2 তে মোট 14 টা অধ্যায় আছে। যেমন থার্মোমিতি, তারপর পদার্থের উপর তাপের প্রভাব। তো ওই অধ্যায় অনুযায়ী মূল টপিক গুলাকে এখানে ও বইলা দিছে। সো আপনারা আপনাদেরকে কি বলে এখানে পারপ্লেক্সিবিলিটি অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে। আপনারা সবাই পারপ্লেক্সিবিলিটি অ্যাকাউন্ট পাবেন। তো আপনাদের একটা প্রো অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হবে এবং সেখানে আপনি অনেক কিছু সার্চ করতে পারবেন। সার্চ করে হইতেছে যে আপনি বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারবেন। ব্যাস এইটুকুই। সো আমি আর কিছু বলতে চাচ্ছি না এখন। জাস্ট আমি আপনাদেরকে বলব যে আপনারা হচ্ছে পিডিএফটাকে কালেক্ট করেন, পিডিএফটাকে ডাউনলোড করেন, পড়াশোনা করেন এবং হচ্ছে যে আপনাদেরকে একটা ই-বই, ই-লার্নিং একটা প্ল্যাটফর্ম ভিত্তিক একটা বই দিয়ে দেওয়া হবে। সো ই-বইটাকে আপনারা কালেক্ট করবেন অ্যান্ড হচ্ছে যে ওইটাকে পড়াশোনা করবেন। সো এই ভিডিওটাকে এখানে পজ করতেছি, ভিডিওটাকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই। সরি।